বন্ধুগণ আমার, এই দরবারে এই ময়দানে কথা বলার মতো যোগ্য কোনো মানুষ নই। শুধুমাত্র মুরব্বীদের আদেশ তথাপি আপনাদেরকে 2-3টা বিষয় অবগত করব। আকল দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে শুনতে হবে, আর নিজের বুদ্ধিমত্তার দ্বারাই বাস্তবায়িত জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে শুনলেন আর আমি বন্ধ করে বললাম, এই বলা এবং শোনার মাঝে কোনো লাভ নাই। বক্তা এবং শ্রোতার মাঝে একটা প্রেমের সম্পর্ক তৈরি করতে হবে। ছাত্র এবং শিক্ষকের মাঝে একটা অঘোষিত প্রেমের সম্পর্ক তৈরি হবে। পীর এবং মুরিদের মাঝে একটা অঘোষিত প্রেমের সম্পর্ক তৈরি হবে। ছাত্র এবং শিক্ষকের মাঝে যে প্রেম হবে, ওই প্রেমের প্রতিপাদ্য বিষয় হলো পাঠ্যপুস্তক। কথা বলেন ঠিক কিনা? নাকি পালিয়ে যাওয়া? বক্তা এবং শ্রোতার মাঝে যে প্রেমের সম্পর্ক হবে, ওই প্রেমের প্রতিপাদ্য বিষয় হবে কুরআন এবং সুন্নাহ। বলেন কি? বলেন বলেন বলেন। কুরআন এবং সুন্নাহ। পীর এবং মুরিদের মাঝে যে সম্পর্ক হবে, এই সম্পর্কটা হলো আল্লাহ গোলা মানুষগুলিকে, ভালো করে বুঝবেন, আল্লাহ গোলা মানুষগুলিকে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, দুনিয়াবি নানা রকম অন্যায়, অত্যাচার, অনাচার, বিচার, পাপাচার কাজে নিমজ্জিত মানুষগুলিকে আল্লাহর জান্নাত মুখী করে দেওয়ার দায়িত্ব হলো উলামায়ে কেরাম তথা আহলে হক পীর মাশায়েখগণের। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন। বলেন তো পীর সাহেব, রসুলপুরি, চরমনায়, সুরসিনা, যত আহলে হক দরবার আছে দেশে, কোন পীর মাশায়েখ কি আপনারা বলেছে যে তুমি আমার দরবারে এসে গাঁজা খাও, মদ খাও, বেটি মানুষ নিয়ে ঘুরে বেড়াও? কিন্তু এইরকম দরবার আমাদের বাংলাদেশে আছে না নাই? আর যে দরবারগুলোর নাম বললাম, এই দরবারে একটা ওষুধ করতে মহিলা মানুষ খুঁজে পাওয়া যাবে? বিড়ি খাওয়া খুঁজে পাওয়া যাবে? গাঁজাগুলো খুঁজে পাওয়া যাবে? সুতরাং বাড়ির যদি রাত্রিবেলায় ঘরের ভিতরে ঠুকঠাক কাশি দেয়, ঘরে কি চোর ঢোকে না পালায়? কথা বলেন। আমার তো সুর নাই, কাটা কাটা কথা বলতে হবে, বুঝতে হবে। চোর কি ঢোকে না পালায়? জাতির উলামায়ে কেরাম আপনাদেরকে বলে কাটতেন, আঘাত করেন, কখনো জোরে কখনো আস্তে আওয়াজ করেন। এই সমাজ থেকে রাষ্ট্রীয় পথে বেঈমান, হারামখোর, তারিখর, নারীখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, রাষ্ট্রীয় প্রত্যেককে ঝাঁটাফিরা করে এই জমিন থেকে বিদায় করতে হবে। শুধু তাই নয়, ওদেরকে ঝাঁটাফিরা করে আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত দেখতে চাও কারা কারা? আল্লাহু আকবার বলো। আমি মুসলমানদেরকে জানতে চাই, আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলপুর হযরত আপনাদের কি বলেন, মদ ছাড়ো না ধরো, গাঁজা ছাড়ো না ধরো, জিনা ছাড়বা না ধরবা? এটা বিবেক থাকতে হবে, ঠিক কিনা বলেন? হযরত লুকমান হাকিমের নাম শুনেছেন? অনেক উলামায়ে কেরাম বলেন তিনি নবী, কেউ বলেন তিনি নবী নন, তবে তিনি একজন মহাজ্ঞানী, আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন। আমি আপনার বিবেকের দরজায় নাড়া দেওয়ার জন্য এবং শেষ অংশে যারা রসুলপুর থেকে বিতাড়িত হয়ে অন্য দরবার খুলেছেন, দুঃখ নাই, আপত্তি নেই, কিন্তু তাদেরকে তাতে বলছি, বাংলাদেশে যদি কেস করা হয়, মামলা করা হয়, আপনাদের কি জানা আছে যে একটা প্রতিষ্ঠানের নামে, ধরেন আপনি দৈনিক ইনকিলাব একটা পত্রিকা খুলেছেন, আপনি বাংলাদেশে আর ওই নামে কোন পত্রিকা খুলতে পারবেন না। রাষ্ট্রীয় আইনে আপনি মামলা খেয়ে যাবেন। রসুলপুর থেকে তোমরা গাদ্দারি করে, ধোঁকাবাজি করে, চিটারি করে একটা মুখে মানুষ কিভাবে দুই রকমের কথা বলে, এই স্টেজে বলে যদি বসেছেন যারা, যে তাকাও শরীফ মাসুম বিল্লাহ নেসারির দিকে, ওর মধ্যে আব্দুল মতিন নেসারির ফিরান পাওয়া যায়, এই কথা শুনেছেন? কথা বলেন। সেই জমানে যদি বলা হয় খবরদার রসুলপুর তো যাবে না, বরঞ্চ যারা ওখানে যাবে তাদেরকে বাধা দিবা, এটা কি কোনো মানুষ তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, কোন মানুষের ভাষা হতে পারে? এই অবস্থায় বলেন, কোন মানুষের ভাষা হতে পারে? এরা কোনদিন মুসলমান না, এরা কাফেরের চাইতেও নিকৃষ্ট। হুজুর দলিল, কারণ এক
একজন মুসলমান তো নর্দমায় জাহান্নামের কীট নর্তকীদের যেখানে নাচগান হয়, পূজা অর্চনা করা হয়, পতিতালয় যেটা নিষেধ করতে পারে, কিন্তু আপনি চরমনায়ের মুরিদ না, সরসিনার মুরিদ না, ফুরপুরার মুরিদ না, এই আহলে হক দরবারগুলো তো যেতে আপনাকে নিষেধ করতে পারেন? কারণ ওখানে কি চুরি ডাকাতি হয়, খুন খারাপি হয়, জিনা ব্যভিচারী হয়, না আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়? কথা বলে না। আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয় না? বলেন, রসুলপুর আসার পরে কোন মানুষ কি আল্লাহকে পেয়েছে না আল্লাহ ভুলে গিয়েছে? যাদের মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, গালে পোশাক ছিল না, এইরকম মানুষের সংখ্যা এখানে কম না বেশি? তাহলে এই জায়গায় যারা নিষেধ করে, হয়তো দুইটা চরিত্র, এক নম্বর সে পাগল, অন্যটা হচ্ছে হিংসুক নরপিশাচ, জাহান্নামের কীট ছাড়া কোনো ভালো মানুষ হতে পারে না। কথা বলেন। আপনাদের আকিল ও তাকফীহিল ইশারা, ইশারা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। সুতরাং আপনি যত সমালোচনা করবেন, পর্যালোচনা করবেন, রসুলপুরের দিবস যাবেন, রসুলপুরের ক্রমবর্ধমান মর্যাদা বাড়বে না কমবে? আরো জোরে বলেন। তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা শুনেন। আহলে হক দরবারের কোন শায়েখগণ ইন্তেকালের পরে সেই দরবার কি হারিয়ে গিয়েছে না আরো চাঙ্গা হয়েছে? শর্ত থাকবে তিনটা। এক নম্বর, সেই দরবারে যদি শরীয়ত বিবর্জিত কোনো কার্যকলাপ না হয়, ওই দরবারটাকে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। গালে ব্যথা লাগে। দুই নম্বর, শরীয়তের পরিপূর্ণ চর্চার যদি রূপান্তর করে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, ওই দরবারে কোনো শিরক বেদাতি কার্যক্রম হয় না। রসুলপুর দরবারে কি ইলমে শরীয়তের মারকাজ আছে না শুধু ইলমে মারিফতের মারকাজ? ইলমে শরীয়তের মারকাজ দাওরা হাদিস মাদ্রাসা আছে, ফতোয়া মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। তিন নম্বর, ওই দরবারে যিনি যোগ্য রাহবার হবেন, ইলমি যোগ্যতা যদি আল্লাহ তার মধ্যে কমও দিয়ে থাকেন, আল্লাহ পাকের মেহেরবানিতে ওই লোকটা যদি আহলে হক উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলে, আমার আল্লাহ ওই দরবারটাকে আরো বাড়িয়ে দিবেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বর্তমান শাইখ আল্লামা রসুলপুরি শরীফ মাসুম বিল্লাহ নেসারি, বর্তমান বাংলাদেশের আহলে হক যত পীর মাশায়েখগণ আছেন, আপনারা ইতিপূর্বে কখনো দেখেন নাই বা 20 বছর আগে এসেছেন, দেখেছেন আহলে হক দরবার শরীফের উলামায়ে কেরাম এই দরবারে আসে না আসে না? আমাদের হযরত যায় কি যায় না? চরমনায় সরসিনা উজানিদের সাথে আমাদের শায়েখদের সম্পর্ক আছে না নাই? কসম করে বলি, উজানি কারি ইব্রাহিম উজানি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে উজানি দরবারের অবস্থান কি বেড়েছে না কমেছে? চরমনায় সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির আমলে দরবার কি বেড়েছে না কমেছে? আর তার ইন্তেকালের পরে বর্তমান এটা তার বলার অপেক্ষা রাখে না, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান তৈরি করে নিয়েছে। ঠিক কিনা বলে? আমি আপনাদের কাছে বলি, আগামী 5 বছরের ভিতরে এই রসুলপুর ময়দান বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রসুলপুরের বিশ্বের অবস্থান তৈরি হবে, তৈরি হবে, তৈরি হবে, ইনশাআল্লাহ। কসম সেই আমার আল্লাহু আকবার বলেন। কারণটা হলো বন্ধুরা আমার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে মেহনত করে মুজাহাদা করে, ওই মানুষগুলোর ভিতর যদি আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা কিছুটা কম থাকে, দুর্বলতাও থাকে, তাদের প্রচেষ্টার কারণে, তাদের মেহনতের কারণে আমার আল্লাহ তাদের মধ্যে সেই যোগ্যতাগুলি দান করে দিয়ে থাকেন। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটা কন্ট্রোভার্সি নিতে চাই প্রিয় বন্ধুগণ। 2 বছর আগে শরীফ মাসুম বিল্লাহ নেসারি আর আজকের বয়ান শরীফ মাসুম বিল্লাহ নেসারি, বয়ানের মধ্যে বলেন তো পার্থক্য আছে না নাই? আরো আওয়াজ করে বলেন তো আছে না নাই?
হযরত যখন ইন্তেকাল করেছিলেন সেই সময় শরীফ মাসুম বিল্লাহ নেসারি আর আজকে শরীফ মাসুম বিল্লাহ নেসারি কিন্তু এক নয়। আগামী 5টা বছর যদি আরো এরকম মেহনত করতে পারেন, দেখবেন যখন হযরত আল্লাহু আল্লাহ বলে ডাক দিবে মনে হবে আব্দুল মতিন নেসারি ময়দানে বসা রয়েছে। কারণ তার ফয়েজের তাওজ্জুদের দুয়াদের মেহনত তার প্রচেষ্টা। আপনি আমি এখানে ঘুমিয়ে রয়েছি, আল্লাহ ওয়ালারা নেককার মুসাল্লাম বুজুর্গ যারা ছিলেন তারা কখনো কিন্তু ইন্তেকাল করেন, তারা কিন্তু দেখতে পান, শুনতে পান, বুঝতে পান, তাদের রূহানি তাজ্জু আমার আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের ভিতরে ঢুকিয়ে দেন। যদি আপনি বলতে চান, প্রমাণ দেখতে চান, ইউদা নিতে চান, চরমায় যান, রসুলপুরে যান, এই 3 দিনের ভিতরে কোন মানুষ যদি এই মাকবারার পাশে বসে দাঁড়িয়েছেন, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণাম করে দোয়া করেছেন, অনেক মানুষ এখানে রয়েছে ঘুমের মধ্যে অতিরঞ্জিত স্বপ্নে দেখেছেন, এমনকি অনেককে নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যে তোমরা ভুল জায়গাতে আসো নাই, ভুল কোন মেসেজে আসো নাই, আমি রসুলপুরি আব্দুল মতিন নেসারি শরীফ মাসুম বিল্লাহ নেসারির উপর রাজি এবং খুশি আছি। কথা বলেন ঠিক কিনা? আর আমার সিনাপাড়ার কিছু বন্ধুরা বলল কয়েকদিন আগে রসুলপুরি হযরত যে নাকি এই কবরের থেকে উঠে সিনাপাড়া চলে গেছে। এখন আমি বলি গেল পদ্মা নদী আর গৌরী নদী পার হইল কেন? কথা বলেন, পদ্মা নদী আর গৌরী নদী পার হইল কেমনে? যদি তোমাদের মানবতার যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, আসো বসো, মাকবারার পাশে বসে সিদ্ধান্ত নাও, রায় জানিয়ে দাও যে রসুলপুরি সঠিক পথে আছে নাকি তোমরা সঠিক পথে আছো। কথা বলেন, এই যোগ্যতা নাই, এই ইলম নাই, এই কোয়ালিটি নাই, দূরে বসে ঢেল মারা, কিবত করা, শয়তানি করা, বাদরামি করা, এইগুলি বন্ধ করেন, অন্যথায় জাতি আপনাদেরকে জুতা পিঠা করবে। কথা বলেন, বাদরামি আর পাকরামি এই জাতি এখন আর গ্রহণ করে না। মানুষের সঙ্গে আপনার 3 বছরের একটা বাচ্চা, 2 বছরের একটা ছেলে বাচ্চারে অপদস্থ করবেন, ওর টের পাবে যে আপনি আমার অপমান করছেন। কথা বলেন, এই স্টেজে কোনো বক্তব্য দিবে, শ্রোতারা বুঝতে পারবে যে ওই লোকটার মধ্যে ইলম আছে না নাই। সুতরাং ধোঁকাবাজি আর চিটারি আর বদমাইশি করে এই জাতিকে বিভ্রান্ত করা আর যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন, সুতরাং ওই যে কথা বলছিলাম, যদি এরা মামলা করতো, তোরা দরবার খুলেছিস বাবু, কর যা খুশি তাই কর, আরো বড় পৃথিবীর বড় বড় বুজুর্গ নিয়েছে কর, যে সিলসিলায় রসুল বলে এই নাম তোকে ব্যবহার করতে পারছে কে? কথা বলেন, বাবার পরিচয় দিবা আর বাবার সন্তানের উপর মুখের উপরে ছুরি চালাবা, এটা কোনো বৈধ সন্তান হতে পারে না, এটা কোনো ভদ্র সন্তানের কাজ হতে পারে না। এটা অবশ্যই অভিশপ্ত, অবশ্যই লানতপ্রাপ্ত, অবশ্যই গুনাহগার। এই যেরকম বজ্জাত সন্তান ছাড়া নেক সন্তান কখনো বাবার নাম বিক্রি করে খেতে পারে না। এই জন্য বলে বলবো না, ভিতর থেকে আমার কয়েকজন ভাই বলছে যার সন্তান, আমি এটা বলবো না অবৈধ সন্তান, কারণ বাবার নামটার উপরে যারা বুকের উপর ছুরি বসায়, বাবার নামটা যারা ব্যবহার করে অনর্থক কাজ করে, এরা কখনো বাবার বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আর অবৈধ মানুষগুলোই কিন্তু মিথ্যা কথা বলে, আজেবাজে কথা বলে। নেককার ভালো মানুষ, ভালো সন্তান কখনো আপনারা কখনো একবার শুনেছেন আমার একজন সাক্ষীদের রসুলপুরি হযরত জিনা করার সম্পর্কে একটা মাহফিলে কোন বাজে মন্তব্য করেছে? কথা বলেন, তাহলে আপনারা কেন করেন? কেন রসুলপুরের নাম ভাঙিয়ে এরা কয়েকজন আল্লাহ ওলি চরমোনায় গিয়েছে, যাই বলতেছে যে আমরা রসুলপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এবার ওইখান থেকে এক ভদ্রলোক আমার ফোন দিয়েছে মহাদেশের, যে বারুকি ভাই আপনি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসলেন, হুজুর বয়ান করলো, ইরা কারা? ইরা আমার কারা? বললাম ওরা তারা যারা ওই ফেরদৌস মার্কা গুলো কিনল। কথা বলেন, আবার এই চিটারের দল এখানেই না, আমাদের সিদ্দিকী সাহেবের দরবারে গিয়েছে, বলে আমরা রসুলপুরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।
এবার বলে যে আপনি প্রতিনিধি, তাহলে আমরা ফারুক সাহেবের ফোন দিয়ে দেখে যে আপনারা প্রতিনিধি না জনপ্রতিনিধি না সিটার নীতি। জন বলে না, ফোন দেওয়ার দরকার নেই। আমি তাদেরকে বলতে চাই, যেখানে বাটপারে ধোঁকাবাজে ছেড়ে দিয়ে আল্লাহর গোলাম হতে চেষ্টা করেন, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক আপনাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, ও প্রিয় সারাত ভাইরা আমার, গীবত করব না, শিকায়ত করব না, পরনিন্দা করব না, কিন্তু আমার বাবার নামে যারা বদনাম ছড়াবে, আমার সাহিত্যে নিয়ে যারা আজেবাজে কথাবার্তা বলবে, এই দরবার নিয়ে যারা আজেবাজে অনৈতিক মন্তব্য করতে, একজন ইমানদার একজন সালেহ এইরকম বজ্জাতি অগ্রহণযোগ্য কথা মেনে নিতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না? এই জন্য আপনাদের বিবেকের তরফে প্রকাশটা দিতে চাই, কে বদনাম করলো, কে বাজে কথা বললো, কে কার বিরুদ্ধে কথা বললো, এটা আপনি কানে দিবেন না। ঈশ্বর হুজুর আজকে আপনাদেরকে বলেছে না মেলার বৈঠকে, প্রত্যেকটা পরিবারে কিছু পারিবারিক সমস্যা থাকে। এটা একান্তে আমার পরিবার আছে, আমার আব্দুল আলিম ভাইয়ের পরিবার আছে, XYZ প্রত্যেকের পরিবারের মধ্যে কম বেশি সমস্যা আছে। এটা তাদের পারিবারিক বিষয়, পারিবারিক ভাবে সমাধান হবে। পারিবারিক বিষয় জেনে আপনি না গলিয়ে দেশের ভিতরে মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালাবেন, এটা কোনো ইমানদার আর সহ্য করে নেবে না। আপনাদেরকে শালীন মসজিদ ভাষায় বলছি, যদি পরিবর্তন না হন, হয়তো মুনাফিকরা থাকবে, কিন্তু সাধারণ ছেলেরা হযরতের বিরুদ্ধে বাজে মন্তব্য করলে আর নীরবতা সহ্য করবে না। তার ভালো জবাব দিতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কারণ বাদরের বান্দরামি দেখা যায়, চেয়ারে বসা যায়, নিচে বসা যায়, কিন্তু বানর যখন কাঁধে উঠে বসে, তখন লাঠি পিঠা ছাড়াবো আর কোন রাস্তা থাকে না। কথা বলেন। সুতরাং বান্দরামি যা করেছেন, করছেন, 2 বছর বহুত চালিয়েছেন, ঘাড়ে উঠে পড়েছেন, কাঁধে উঠতে আমরা দেব না। কাঁধে ওঠার চেষ্টা করলে কিন্তু 2.5 হাতে বাঁশের লাঠি, পাকা কাঁচা ঝাড়ের পাকা বাঁশের লাঠি, সরিষার তেল দিয়ে পিটিয়ে পাদর পিটিয়ে নামাতে হয় কিভাবে, এটা জনগণ জানে। জুলাই আগস্টে আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে, অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম যেভাবে করেন, এই জুলুম এই জাতি আর সহ্য করে না। কথা বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বিবেকের দরজাটা আপনি এবার একটু খোলার চেষ্টা করেন। লোকমান হাকিমের মালিক এই একজনের গোলাম ছিলেন, তিনি তাকে বলেন, লোকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে। এই প্রজ্ঞা এবং মেধা দিয়ে তোমাকে 2টা কাজ করা লাগবে। বলে কি? বলে তুমি 2টা খাসি ছাগল নিয়ে যাবে, এই 2টা জবাই করে একটা উৎকৃষ্ট গোষ্ঠের অংশটুকু নিয়ে আসবেন, আর একটা নির্দিষ্ট অংশটুকু নিয়ে আসবেন। খুব শর্টকাট করে বলছি, 1 ঘন্টার কথাটা 6 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হযরত লোকমান হাকিম ছাগলটা প্রথমটা জবাই করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খালি আওয়াজ না, ওয়াজ শোনেন। তিনি কলিজা, ঘিলু আর জিহ্বাটা নিয়ে গিয়েছেন। বল, হযরত, আমি যে ছাগলটা জবাই করেছি, এই ছাগলের উৎকৃষ্ট উত্তম গোশত হলো জিহ্বা, কলিজা আর মাথার ঘিলু। বলে এবার আরেকটা নিয়ে যাও। এবার 2 নম্বরটা তিনি জবাই করে একই অংশ নিয়ে এসেছেন। প্রথমটা হলো ভালো অংশটুকু, শেষেরটা বলেছে যে তুমি খারাপ অংশটুকু নিয়ে আসবে। এবার লোকমান হাকিম, তিনি আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলেন, তিনি ওই কলিজা, জিহ্বা আর ঘিলু একই অংশটুকু নিয়ে গিয়েছেন। বলেন তো প্রশ্ন হবে কিনা হবে না? যে খারাপ যেটা আনতে বললাম সেটার থেকেও খারাপ অংশটুকু ভালো একটা আনলে, আবার ভালো আনতে বললাম সেই একই 3টা অংশ আনলে। আল্লাহর প্রিয় বান্দা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় উম্মত, কানটা ধরে করে রাসূল করে সারে পায়রা শোনেন।
মনিব তাকে বলে, লোকমান হাকিম, তোমাকে যখন বললাম খারাপ অংশটুকু আনো, তুমি একই অংশটুকু আনলে কি কি বলেন? 1 নম্বরে কলিজা, বলেন বলেন কি? তারপরে জিহ্বা, তারপরে মাথার গেল। আপনার আমার বুকের ভিতরে কলিজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমাকে খারাপ অংশটুকু আনতে বললাম 3টা অংশ আনলে, আবার ভালো অংশটুকুনের কতটুকু বললাম কিতাবে মজুদ, কিতাবের মধ্যে আছে। আবার খারাপ অংশটুকু আনার কথা বললে তুমি এইটাই জানলে, কারণটা কি? লোকমান হাকিম কত সুন্দর জবাবটা দিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয়। কে বলেন মহানের মুক্তি আর মুহাদ্দিস হন, পীর আর মুরিদ হন, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, আপনার এটা কোনো মুখ্য বিষয় না, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা। বলেন এই 3টা অংশের কোন জায়গায় কি হার আছে? গোষ্ঠের কলিজা যতটুকু আমরাকে মাটিয়ে বলি, এটার হার আছে? ঝিলুর মধ্যে হার আছে? জিহ্বার মধ্যে হার আছে? তাহলে একটা গরুর বা ছাগলের উৎকৃষ্ট অংশ এতটুকু, যারা এখানে পোষায় আছেন, গোষ্ঠের সম্পর্কে ভালো ধারণা আছে, তারা দেখবেন পশু জবাইয়ের আগে জিহ্বা দেখলেই বলে দিতে পারে এই পশুর গোশত ভালো না মন্দ। ঠিক কিনা বলেন? কারণ এই জিহ্বা দেখেই বলে দেওয়া যায় ওর কলিজায় পছন্দ হয়েছে, রোগ হয়েছে। আর ওই মানুষটার মস্তিষ্ক দ্বারা যত আজেবাজে চিন্তা আছে, খারাপ কথাগুলো জিহ্বা থেকে বাহির হয়। এটা হলো খারাপ। আর ভালো অংশটুকু যার জিহ্বায় কোনো দোষ নাই, কলিজায় কোনো দোষ নাই, ঠিক তার মস্তিষ্ক থেকে দুনিয়াবি খারাপ কোনো চিন্তা চেতনা বাহির হতে পারে না। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলে, হুজুর এই জন্য আমি 3টা অংশে একত্রিত করেছি। প্রথম যে খাসিটা আমি জবাই করলাম, দেখলাম এর জিহ্বাটা ভালো, এর জিহ্বাটা যখন ভালো, কলিজাটাও ভালো, এর ব্রেনটা গিলটাও ভালো। আর এই দ্বিতীয়টা যখন জবাই করলাম, জিহ্বার মধ্যে কালো কালো দাগ, এর কলিজার মধ্যে এক ধরনের পানি জমে গিয়েছে, আর এর যার কারণে মস্তিষ্কের মধ্যে পোকা ধারণ করেছে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আপনাদের যাদের কলবের চিকিৎসার জন্য এখানে এসেছেন, একমাত্র কলবের ডাক্তার আল্লামা রসুলপুরি নয়, তামাম দুনিয়ার যত আলেম কিরাম, যত পীর মাশায়েখগণ আছেন, আমাদের আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি রুহের চিকিৎসা আপনাদেরকে করান। যে কলবটা গোনা করতে বলেছে, জেনা করতে বলেছে, পাপের কাজ করতে বলেছে, অনৈতিক কথাবার্তা বলতে মনে চায়, তার বাদনা সিনেমা থিয়েটারের মধ্যে যেতে মনে চায়, ওই কলবটার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দিয়ে আপনার কলবটাকে পরিশুদ্ধ করতেছেন যিনি হলেন শাইখ রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি তৈরি করে রেখে দিয়েছেন, তার মিশন যিনি বাস্তবায়ন করে চলেছেন, আল্লাহর অনেক প্রিয় শাইখ আল্লামা শরীফ মাসুম বিল্লাহ নেসারি। জোরে জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমাদের কলবটা যদি বান্দার পরিষ্কার হয়ে যায়, কলবের মধ্যে বান্দা যখন একটা গুনাহ করে, একটা কালো দাগ পড়ে, বান্দা যখন নেকের কাজ করে গুনাহ ছাড়ে, ওই কলবটা, হৃদয়টা, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ওই পরিষ্কারকৃত অন্তর দ্বারা, ওই পরিষ্কারকৃত কলব দ্বারা, ওই পরিষ্কারকৃত হৃৎপিণ্ড দ্বারা আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তার যেই রূপরেখাটা পরিবর্তন হয়, মাথার মধ্যে টিপে ওঠে, গালের মধ্যে দাঁড়িয়ে ওঠে, গায়ের মধ্যে চোখ ওঠে, অন্তরের মধ্যে সুন্নতের পোশাক ওঠে, পকেটের মধ্যে মিশাক ওঠে, পকেটের মধ্যে দোষ ওঠে, পকেটের মধ্যে লাল জুমার ওঠে, যেইটার প্রতিদান আপনারা পুরস্কার এবং পরীক্ষা আপনারা আজকে দিয়েছেন। জোরে জোরে বলেন না, ঠিক কিনা? আর যে অন্তরের ভিতরে কালিমা লেপন হয়ে যায়, অন্যায়ের কালিমা লেপন হয়ে যায়, গুনাহের কালিমা লেপন হয়ে যায়, মানুষের যদি করার কালিমা লেপন হয়ে যায়, ওই লোক দেখবেন যে কিছু মানুষ আছে বলে, হুজুর দুনিয়ায় ভালো মানুষ তো খুঁজেই পাই না। এরকম 2-4 জন আল্লাহ আছে না, ওর নিজেই ভালো না, ওর বাবা ভালো না, ওর নিজে ভালো না, ওর পরিবার ভালো না, যার কারণে ভালো মানুষ খুঁজে পায় না। ঠিক না? কথা বলেন, ভালো মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি বন্ধুর, এই দরবারে এমন মানুষ আছে কোটি কোটি টাকা দিলে, আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া দিলে,
জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিলেও দাড়িতে ঘোর লাগাবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। কিন্তু এখানে এমন কিছু আল্লাহর বান্দা বসে আছেন, মাগরিবের নামাজ পড়েন না, ইশাও পড়বেন না, আল্লাহ পাকের রহমতে হয়তো তিনি ফজরও পড়বে না। এইরকম 2-4 আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একই মসজিদে চলাফেরা করেন, একই বক্তার বক্তব্য শুনছেন, একই বাজারে খাবার খান, একই মায়ের 2টা সন্তান এমন আছে, একটা ভাই না কে মারা যায় কিন্তু হারাম কোন খাবার ভক্ষণ করে না, আর একটা ভাই আছে হারাম ছাড়া তিনি হালাল ভক্ষণ করে না। কথা বলেন, আছে না নাই? আপনার কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, লোকমান হাকিম তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন, যদি তোমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, ওই পরিশুদ্ধ অন্তর দিয়া আমার আল্লাহর নামের জিকির বাইরে হতে থাকবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর যার হৃদয়টা পরিষ্কার হবে না, ও আমার প্রিয় সালেক ভাইরা, আমার মুসলমান ভাইরা, যার হৃদয়টা পরিষ্কার হবে না, জবান দিয়ে মিথ্যা বাইর হবে, জবান দিয়ে নাফরমানি কথা বাইর হবে, জবান দিয়ে চুগলখড়ি কথা বাইর হবে, জবান দিয়ে শিরক বিদআতের কথা বাইর হবে, এমন কথা বাইর হবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনারা মানতে পারেন না, নামাজ পড়েন না, আপনাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু নামাজকে যদি অস্বীকার করেন আপনাকে মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? আর ওই নীতি আদর্শ যদি কোন ইমানদার, কোন মৌলবী, কোন ঝুটাখোর মৌলবী গ্রহণ করে, ওই মৌলবী কি মুসলমান থাকতে পারে? ইমানদার থাকতে পারে? নাইবে রাসূল হতে পারে, ও নাইবে শয়তান, ও আবু জাহেলের উত্তরসূরি। আমরা কি আবু জাহেলের উত্তরসূরি হতে চাই না মুহাম্মাদের উত্তরসূরি হতে চান? মুহাম্মাদের উত্তরসূরি হতে চাও কারা কারা? আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার যার মস্তিষ্ক, যার কলবটা বের হয়ে যাবে, কথা বের হয় কি জিহ্বা দিয়ে না নাক দিয়ে? কথা বলেন, জিহ্বার কি দাঁত আছে, হাড় আছে? আমি যদি এখন আপনাদেরকে বয়ান করে ভালো কথা শোনাচ্ছি, দিনের পথে আসেন, গুনাহ ছাড়েন, জিনা ছাড়েন, ব্যভিচারী ছাড়েন, চগলখড়ি ছাড়েন, আল্লাহ রাসূল পড়ে যতদিন কোরআন সুন্নাহর উপর অটুট এবং অবিচল আছে, আমরা তার আনুগত্য করব। এই শপথ নিতে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহকে হাত তুলে দেখিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানরা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন, আমি এই 2 ছোটের মাঝখানের জিহ্বা দিয়ে কথাটা বের করেছি, আমি যদি এই জবান দিয়ে গালি দেই আমার কি গুনাহ হবে না? মানুষের শরীরের যে অর্গানগুলি নরম, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে আর মস্তিষ্কের মধ্যে কোন অংশের মধ্যে হাড় নাই, কিন্তু এই নরম অংশটুকু যদি কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারেন, আমার আল্লাহ রেখেছে আপনার জন্য জান্নাত। আর এই অংশটুকু যদি অন্যায়, অত্যাচার, পাপাচার, হারাম করে দুনিয়া লোভী মৌলবীদের দিকে তাকিয়ে আপনি কথা বলেন, এই জিহ্বার দ্বারা, এই মস্তিষ্কের দ্বারাই আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, শোনো, আপনারা বলেন তো জান্নাত দূরে না নিকটে? কথা বলেন। আমি শিক্ষক মানুষ, অধ্যাপনা করি, কথার আদান প্রদান হবে, প্রেমের আদান প্রদান হবে। বলেন, জান্নাত দূরে না কাছে? জাহান্নাম ওটাও কাছে। জাহান্নাম কোথায়? আপনি যদি এখানে কোরআন তেলাওয়াত করতে করতে মারা যান, জবান জিকির করতে করতে আপনি মারি হালাতে মারা যান, আপনার বাড়ি সিরাজগঞ্জ, আপনার বাড়ি রাজশাহী, আপনার বাড়ি ঝিনাইদহ বা ফরিদপুরে, লাশটা পৌঁছাতে 2-3 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা দেরি হবে। আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, আপনার অন্তর আত্মাটা জান্নাতে যেতে 1 মুহূর্ত দেরি হবে না। জোরে জোরে চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? বলে, হুজুর তার কোন প্রমাণ আছে কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ 8ম হিজরিতে মুতার যুদ্ধ তিনি সংগঠিত হয়েছিলেন।
আল্লাহর নবী 3 জন সেনাপতি নির্বাচন করেছিলেন। 1 নম্বরের সেনাপতি যায়েদ বিন হারেসা। এইটা বলা উদ্দেশ্য নয়, আপনি যদি ঈমান নিয়ে কবরে যান সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন, আর যদি বেঈমানে কবরে যান আমার আল্লাহ আপনার দেহটা পড়ে থাকবে রসুলপুরে, কিন্তু আপনি চলে যাবেন জান্নাতে। আর যদি বেঈমান মারা যান, ও মুসলমান ইমানদারেরা খেয়াল করেন, এখানে এমন বড় সাথে তাহাজ্জুদ কাজে দেয় না, জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, জবান দিয়ে আজে বাজে কথা বের হয় না। আবার একদম দেখলাম একজন মুরব্বী দাড়িওয়ালা জুব্বা পরিহিত চুরি করে ধরা খাইছে, 21,000 টাকাও তার কাছে পাওয়া গেছে। বলেন ওই মাল যদি মারা যায় ওই মালকে জান্নাত না জাহান্নামে? হ্যাঁ, আওয়াজ করে বলেন জান্নাতে না জাহান্নামে? তাহলে নেক্সুরেতে ধোকা দিয়ে কিছু মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, খালি বড় বড় আস্তাহা নাম দেখেই মনে করেন না যে বিরাট বড় বুজুর্গ কথা বলতে পারে না, উলট পালট কথা বলে, একেবারে আল্লাহ জান্নাতের থেকে নেমে এসেছে। হ্যাঁ, আল্লাহ জান্নাতের থেকে আদম আলাইহিস সালাম নেমে এসেছিল, আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল মিস্টার ইবলিস, যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। আপনি যথেষ্ট ইশারায় বুঝে নেবেন। বুঝেন কথা? বুঝেছেন? কারা কারা বুঝেছেন হাত তোলেন তো দেখি। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে গোপনে বুঝে নেবেন। এক নম্বর খাতায় ছিলেন মিস্টার ইবলিস, ভালো নাম ছিল আজাজিল। আপনি কয় জায়গায় সেজদা দিয়েছেন, কয়টা মসজিদে নামাজ পড়েছেন, আর ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সেজদা বাকি রাখে নাই, অথচ একটা হুকুম অমান্য করা শুধুমাত্র একটু হেদাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিসের কারণে বলেন? আমি বড়। কি বড়? আমি বড়। আমি বড় নেতা, আমি মুরব্বী, তামাম দুনিয়া চেষ্টা করেছে আমি। আর আমি আদম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, কেবল বানাইলেন, খড়কুটো দিয়ে বানাইলেন, বিভিন্ন মাটির টুটি দিয়ে বানাইলেন। আর আদমের আল্লাহ আদম আলাইহিস আলোচনা করলে সারা রাত লেগে যাবে, সেদিকে যাচ্ছে না। আপনি আদমের বানাইলেন আর আদমের আমারে বলেন সেজদা দিতে। যুক্তিও যথেষ্ট পারফেক্ট, এমন যুক্তি পৃথিবীতে আপনি আর দেখাইতে পারবেন না। কি রকম বলেন তো? জান্নাতের আগুন যদি আপনি নিয়ে আসেন, এখানে ধরিয়ে দেন, এই আগুনের গতি কি নিচের দিকে যাবে না ঊর্ধ্বগতি ধরবে? জান্নাতের থেকে এক টুকরো মাটি নিয়ে এসে যদি এখানে ফেলে দেন, ওই মাটি মানে আসমানে উঠে যাবে। কোথায় যাবে? নিচে যাবে। মাটির বৈশিষ্ট্য কি? নিম্নগামী। আর আগুনের বৈশিষ্ট্য? আজাজিল তৈরি ছিল কিসের? এই কথা বলেন কিসের? আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেমন আমরা এখন গণ্ডমূর্খ বা সাধারণ মুরিদদেরকে বলি আমার হযরতের 1 নম্বরের সিপাহ সালার, তার কাছে না তুই মাসুম বিল্লাহর কাছে যাচ্ছ না? দেখছি করে বলে 1 নম্বরের সেনাপতি থেকে তুমি মাসুম বিল্লাহর কাছে যাচ্ছ, বলে যাই না, লাভ নেই। কথা বলেন না কেন? এরকম কিছু বুজুর্গ আছে না? ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার বুদ্ধি শুদ্ধি একটু কমিয়ে গেছে। বলে কি? বলে আমি হলাম আগুনের তৈরি, আমাদের আপনি ঠেসে ধরেন, চেপে ধরেন, আমি ঊর্ধ্বগামী উঠে যাব। কথা তো ঠিক। আর মাটির উপর দিকে ছুঁড়ে মারেন, মাটি নিম্ন দিকে আসবে। সুতরাং আদম আমাকে চেষ্টা করবে, আমি আদমকে না, কারণ আমি তো বড় মুরব্বী। আমার তো 80, 84, 90 বছর বয়স্ক মুরব্বী আমি। আর ও তো 40-এর নিচে বা 40-এর কাছাকাছি। আমি তামাম দুনিয়া চেষ্টা করেছি, সারা দেশে সফর করেছি, সারা দেশের মানুষগুলোকে আমি কনভার্ট করেছি। সুতরাং আমি তার কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহ পাক বলে, শয়তান, আমি আদমরে বানাইছি বড় মহব্বত করে, আদর করে, মজা করে। আমি আল্লাহ সেজদা দিতে বলেছি, যে সেজদা কর। যদি না পারো, অহংকার করো, তাকব্বুর করো, ফুটানি করো, ও কানা মিনাল কাফিরিন, তুই চিরস্থায়ী জাহান্নামে লানতপ্রাপ্ত হয়ে যাবি। কিন্তু তুই দুনিয়াতে মাতব্বরি করতে পারবি, ঘুরে বেড়াতে পারবি, প্রত্যেকটা ইমানদারের অন্তরস্থলে তুই ঢুকে ধোঁকা দিতে পারবি, কিন্তু কিয়ামত পর্যন্ত তুই হেদায়েত পাবি না, লানত হয়ে যাবে। কথা বলেন? এই জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
অনেক যুক্তির কাছে আপনারা মস্তক অবনত করবেন না, কারণ শরীয়ত সব সময় যুক্তির কাছে মাথা নত করে না। যদি শরীয়ত যুক্তির কাছে মাথা নত করতো তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বাধ্যবাধকতা ছিল না। সকল ফেরেশতারা সিজদা করলো। আমার আল্লাহ ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা, আমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাগণের নেতা, ফেরেশতাগণের সর্দার, অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে, হেদায়েত দেখানোর কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হয়ে গিয়েছে। তামাম পৃথিবীর মুসলমানদেরকে সে ধোঁকা দিয়ে বেড়ায়, নেক সুরতে সাদা দপ্তর জামা পরে ধোঁকা দিয়ে বেড়ায়। যদি প্রমাণ চাইতেন, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের জীবনের মধ্যে আলোচনা আছে, অন্য কোনদিন আপনাদেরকে শোনাবো। আমি আপনাদেরকে বলছি, বলেন জান্নাত নিকটে না দূরে? আওয়াজ করে বলেন। 2 নম্বরের সেনাপতি জাফর বিন আবু তালিব, তিনি যখন শাহাদাত বরণ করলেন জিনের জন্য, মুসলমান ভাইরা আমার, আজ আপনার জিনের জন্য 3 দিন গোসল করে সময় দিতে পারেন না, আল্লাহর রাস্তায় সময় দিতে পারেন না, কষ্ট করতে পারেন না, মুজাহাদা করতে পারেন না, একটু চেষ্টা করতে পারেন না। আর তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে, অর্থবিত্ত দিয়ে দিয়েছে, শাড়ি গহনা গাড়ি, জীবন যৌবন অর্থবিত্ত একমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। চরম একটি সংকটপূর্ণ মুহূর্তে মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। 3 নম্বর সেনাপতি আল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওহাকে নবীজি আমার নির্বাচন করেছেন। ওই দিন আসরের নামাজের পরে নবীজি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন স্বামী স্ত্রী, এখনো বছর হয় না, একত্রিত হয় নাই। 2 নম্বরের সেনাপতি আমি জান্নাত নিকটের জাহান্নাম দূরে বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। হয়তো আমার সময় যে জাকারিয়া এসে গেছে, মনে আমার ইস্তেফা তো আজরাইল আশা মানে রেড সিগন্যাল বুঝে যা, ঠিক কিনা বল? আজ তোকে 2 মিনিটের মধ্যে করে শেষ করে পড়ে বন্ধুরা। প্রথম দিন যুদ্ধে যাই আপনার শাহাদাত বরণ করলেন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত জাফর বিন আবু তালিব, কালেমার ঝান্ডা তিনি বহন করে নিলেন। চতুর্মুখী যুদ্ধে মাত্র 3000 সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষের উপরে সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে। বলেন যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, অল্প লোকের মধ্যে বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? আমার সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এবার আপনাদের কাছে জানতে চাই প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন তামাম দুনিয়ার আলেমরা, বিশেষ করে তামাম বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? কে চরমনায়, কে রসুলপুর, কে হেফাজত, কে খেরাপত, কে সুচ্ছিনা, কে উঠানি, এই আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন কি দিবেন না? কারা কারা বিজয় চান? আল্লাহু আকবার বলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। এবার একটি স্লোগান আমরা দেব, উলামাদের বিভেদ নাই, বলেন আর কোন বিভেদ নাই, বলেন আর কোন বিভেদ নাই, উলামাদের ঐক্য চাই, আল কোরআনের শাসন চাই, বলেন আল কোরআনের কারা কারা চান? আল্লাহু আকবার বলেন। কোরআনের শাসন যদি কোনো বান্দা অন্তরের ভিতরে চাই, ওই মানুষটা যখন মারা যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আর যে ব্যক্তিরা কোরআন মেনে যে অবস্থান নেবে, ও আমার রাসূল পরে সারেত ভাইরা, আপনাদের পায়ে হাত তুলে রেখে বলি, কোন আলেমদারকে পছন্দ হয় না, কোন পীর মাশাইখকে পছন্দ হয় না, ভালো কথা কিন্তু তাদের বিরোধিতা করে আপনার ঠিকানাটা আপনার জাহান্নামের আগুন বানাই দেবেন। পছন্দ হয় না, নীরবতা অবলম্বন করেন, কিন্তু আলেম বিদ্বেষী বক্তব্য দিয়ে আপনি আপনার ঠিকানাটা, ওলামা বিদ্বেষী বক্তব্য দিয়ে, কোরআন বিদ্বেষী বক্তব্য দিয়ে আপনি আপনার ঠিকানাটা জাহান্নামের আগুন বানাই নেবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? জায়েদ বিন হারিসা 1 নম্বর সেনাপতি শাহাদাত বরণ করলেন। 2 মিনিট হযরত জাফর বিন আবু তালিবের হাত কাটা, পা কাটা, দেহ থেকে মস্তক বিক্ষিপ্ত,
শুধুমাত্র দুইটা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছেন কালেমার পতাকা, তখন তিনি কালেমার পতাকা ছাড়িয়ে দেন না। আল্লাহু আকবার বলবেন না? গলা ফাটে এরকম দীপ্ত শপথ নেবেন কারা কারা? জীবন দিব, মরবো, মারবো, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করবো না। কারা কারা রাজি আছে বলো আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার প্রিয় বন্ধু ছিলেন। কানের কাছে মুক্ত নিয়ে বললেন, বন্ধুরে, 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে এসেছে। আমি তোমার প্রিয় বন্ধু আবু উবাইদা, তুমি এবার কালেমার ঝান্ডাটা ছেড়ে দাও। তিনি ইত্তেফাক করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা কালেমার পতাকাটা তিনি গ্রহণ করে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন কালেমার পতাকাটা গ্রহণ করে নিলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কানের কাছে মুখটা নিয়ে জিজ্ঞাসা করলাম, বন্ধু, তুমি যে শাহাদাত রমিয়ে সদাপন করেছো, আমার আল্লাহ তোমার সঙ্গে কিরূপ আচরণ করেছে? যা করবেন আমি তার উত্তর দেব। আবু উবাইদা বলেন, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বন্ধু, কাফের বেঈমান আমার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, দেহটা কয়েক টুকরা খণ্ড বিকর্ণ করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ জান্নাতের পর আমার হাতের মধ্যে, আমার পায়ের মধ্যে বিছিয়ে দিয়েছে। এই ফাঁকা দিয়ে আমি জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত উড়ে বেড়াতেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। সুতরাং ঈমান নিয়ে যদি মরতে পারেন, লাশ থাকবে রাসূলপুরে, আপনি থাকবেন জান্নাতে। বেঈমান হয়ে যদি মারা যান, লাশ থাকবে রাসূলপুরে, আপনি যাবেন জাহান্নামে। দেখেন নাই কত মানুষ মরার পরে ঠোঁট ব্যথা হয়ে যায়, পিশাব পায়খানা করে ফেলে যায়। এই মানুষগুলো বেঈমান হয়ে মারা যায়, ওরা মরার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যায়। ও রাসূলপুরে সালাকরা, আপনাদের কাছে শেষ কথা আমি বলি, হুকুম মানব কার? আরো যারা বলেন কার? আদর্শ কার? হুকুম কার? আদর্শ। যদি আমার শায়েখের আদর্শ নীতি নির্ধারণে চলাফেরা, উঠা বসা, লেনদেন, দেনা বক্তব্য কোরআন সুন্নাহ এবং রাসূলের আদর্শ মোতাবেক হয়, আল্লাহর ওলির এই রাসূলপুরী শায়েখ সহ আল হক উলামায়ে কেরামের আদর্শ মানতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। এবার শেষ কথা বলে আমার জাকারিয়ার কাছে রাগ হচ্ছে আমি জানি, বলেন আল্লাহ রাসূলপুরী বর্তমান হযরত কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন কি করেন না? আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা জাকারিয়া তুমি আমার যতই রাগ করো, এই উত্তরটা আমার দেওয়াই লাগবে। 1 নম্বর, অনেকের মনের মধ্যে প্রশ্ন যে রাসূলপুরী বিশ্বের কিয়ামতের দিন প্রতিষ্ঠায় তিনি সরাসরি কোন আন্দোলন করেন না। এবার ওই ভাইদের কাছে জানাতে চাই, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, রাসূলপুরী হযরত কিয়ামতের দিন যারা প্রতিষ্ঠা করতে চান, অগ্রগণ্য সৈনিক, তাদের বিরোধী কোনো কথা বলেছেন? তার মুরিদদেরকে বলেছেন? তাদেরকে নিষেধ করেছেন? বরঞ্চ তার প্রত্যেকটা মরুম হযরতের দোয়ার মধ্যে তিনি বলতেন, আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমতে আজলা কামালা দান করে দাও। কথা বলেন, বলতেন। আমার হযরত কি বলেন কি বলেন না? আপনাদের নগরগঞ্জের শুল্কবার মানুষ ভালো বুঝবেন। কাজী হয় না আমাদের এলাকায়? কাজী হয় না? সংসারাকে কাজী হয়। কেউ ঢাল ধরে, কেউ ইট মারে। সব সৈনিক কিন্তু ঢাল ধরে না, সব সৈনিক ইট মারে না, কিন্তু যুদ্ধের ময়দানে সকলেই সমান গনিমতের মালের প্রাপ্যদার। ঠিক কিনা বলে? কেউ সেনাবাহিনী থাকবে, একদল অগ্রগণ্য মুকদ্দমাতুল জায়েশ, তারা জাতিকে নেতৃত্ব দেবে, কিয়ামতের দিন প্রতিষ্ঠাতে এগিয়ে যাবে। 2 নম্বর থাকবে, তার 10 তাদরিস থেকে ওই রকম আলেম তৈরি করবে, তাদের জন্য অর্থ দিবে, খানকায় বসে দোয়া করবে, 10 তাদরিসে বসে দোয়া করবে। বলেন, দ্বিতীয় শ্রেণীর ওলামাদের মধ্যে আল্লামা রাসূলপুরী আছে না নাই? আওয়াজ করে বলেন জ্ঞানীরা, আছে না নাই? তিনি দোয়া করেন, আলেম তৈরি করেন, কিয়ামতের দিন প্রতিষ্ঠায় যারা অগ্রগণ্য, তাদের সহযোগিতাও তিনি করেন। 3 নম্বর, রাসূল বলেন আরেক শ্রেণী থাকবে, তারা প্রকাশ্যে কিয়ামতের দিন প্রতিষ্ঠার বিরোধিতা করবে, যেমন মনির কাসেমি, জুনায়েদ আল হাবিব সিটার, এইরকম কিছু হারাম করা আলেম থাকবে। কথা বলেন না কেন? এই
এই মনির কাসেমি জুনায়েদ আলমে ফেরদৌসের এইরকম লম্পট মঞ্জুরুল ইসলাম আফন্দি এই চিটার ভাটপাতদেরকে দাওয়াত দিবেন, ওদের কথা শুনবেন না। ওরা প্রকাশ্যে নাফরমানি করছে, ওদের সঙ্গে কোনো মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রাসূলপুর দরবারের সঙ্গে আমাদেরকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, আমি বলবো শুধু তাই নয়, আমার সন্তানদেরকে রাসূলপুরের সঙ্গে সম্পৃক্ত করে যাব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন।